হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবারটেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব nmap-এর কমান্ড। গত পার্টে আমরা দেখছিলাম nmap স্ক্যান টেকনিক্স। আজকে আমরা দেখব হোস্ট ডিসকভারি। আমরা হোস্ট ডিসকভারি সম্পর্কে আগে থেকে জানি। আমরা আমাদের যে ক্লাস, আপনারা যারা আমার কোর্স থেকে দেখতেছেন, আপনারা তো হোস্ট ডিসকভারি সম্পর্কে জানেন, তাই না? আমরা ক্লাস নিয়েছিলাম যখন নেটওয়ার্কিং এর, তখন আমরা হোস্ট ডিসকভারি সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা nmap দিয়ে হোস্ট ডিসকভারি যে কমান্ডগুলো হয় ওগুলো দেখবো, ঠিক আছে? আমাদের ফার্স্ট কমান্ড হলো যে আমরা জাস্ট আমাদের টার্গেট, লিস্ট অফ টার্গেট যেগুলো আছে ওগুলাকে স্ক্যান করব। ঠিক আছে, এগুলোতে কিভাবে স্ক্যান করতে হয় দেখেন। আমি জাস্ট এইখানে লিখবো nmap স্পেস, আমি আমাদের যে আইপি, ঠিক আছে, আমাদের যে র্যান্ডম আইপি, আমি ওইটা নিয়ে নিচ্ছি। এটা আমার লোকাল হোস্টের আইপি, এবং আপনারা আপনাদের যে রিয়েল টার্গেট আইপি আছে ওইটা নিয়ে তারপরে করবেন, ঠিক আছে? আমরা এটা দিয়ে কোনো স্ক্যান করতেছি না, জাস্ট আমরা আমাদের টার্গেট গুলাকে স্ক্যান করবো, ঠিক আছে? অন্য কোনো কিছু স্ক্যান করবো না, জাস্ট আমাদের টার্গেট গুলাকে স্ক্যান করব। এখানে জাস্ট এই আমরা যে এখানে 3 দিছি, এটা মানে হয়তো আপনি জানেন, এই 1 থেকে 3, ঠিক আছে, এই তিনটা আইপি আমরা স্ক্যান করব। এখানে আমি ড্যাশ দিলাম, ড্যাশ দেওয়ার পর ছোট হাতের এস এবং আমাদের বড় হাতের এল দিব, ইন্টারপ্রেস করলাম। এখানে আমাদের আইপি গুলো স্ক্যান করে দিয়ে দিছে, nmap স্ক্যান রিপোর্ট, জাস্ট স্ক্যান হয়েছে এটা, ঠিক আছে? জাস্ট স্ক্যান হয়েছে, এটা আমাদের স্ক্যান রিপোর্ট, ঠিক আছে? এখন আমাদের নেক্সট নেক্সট যে কমান্ড ওটা হলো আমরা কিভাবে হোস্ট ডিসকভারি করব, কোন কমান্ডের মাধ্যমে আমাদের হোস্ট ডিসকভারি সহ আমরা আউটপুট পাই, আর এটা দেখব। তার আগে আমি দেখাই দিই আপনাদের, ওই কমান্ডটা ইউজ না করে আপনারা হোস্ট ডিসকভারি পাবেন। জাস্ট nmap nmap, এইটা হলো আমার আইপি, ঠিক আছে? এইখানে আমি যদি ইন্টারপ্রেস করে দেই, এইটা আমার হোস্ট ডিসকভারি সহ আসছে, ঠিক আছে, রেজাল্ট। এখন এই দেখেন, হোস্ট সেমস ডাউন, ঠিক আছে? এখন আমরা দেখব যে টোটাল আমাদের কমান্ডের মাধ্যমে এখন আমরা দেখব যে আমাদের হোস্ট ডিসকভারিটা অন আছে কি নাই, ঠিক আছে? এটা আমাদের হোস্ট কি অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ নাই, এটাকে আমরা হোস্ট ডিসকভারি করবো একটা কমান্ডের মাধ্যমে, nmap-এর একটা কমান্ড। এই জায়গায় আমাদের আগের কমান্ডটা আমরা নিয়ে চলে আসবো। এখন আমরা টোটালি সব সাবনেট গুলাকে স্ক্যান করব, যে কোনো এই আইপির মধ্যেই কোনো হোস্ট অ্যাক্টিভ আছে কিনা। সাবনেট আমি 24 দিয়ে দিলাম, স্পেস, আমি জাস্ট এই জায়গায় ড্যাশ দিব এবং ছোট হাতের এস ছোট হাতের এন, ইন্টারপ্রেস করব। দেখবেন আমার পর পর রেজাল্ট দিতে থাকবে এটা, দেখি কতক্ষণ লাগবে। এই দেখেন, এই জায়গায় যখন আমি ইসে ক্লিক করছি, দেখেন আমার এখানে রেজাল্ট চলে আসছে। 256টা আইপি অ্যাড্রেস স্ক্যান করে ফেলছে হোস্ট ডিসকভারির মাধ্যমে। এইখানে রিপোর্ট টিপোর্ট দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের হোস্ট ডিসকভারি বা হোস্ট ডিসকভারি করবে না, আমরা আমাদের স্ক্যান থেকে হোস্ট ডিসকভারিটাকে বাদ দিব কিভাবে, ঠিক আছে? আমাদের হোস্ট ডিসকভারিকে বাদ দিব, এটা আমি ক্লাসেও বলছিলাম, এখন আমি ডিরেক্ট কমান্ড দেখাই দিচ্ছি। nmap, আমাদের আগের কমান্ডটা নিয়ে চলে আসবো। এই জায়গা থেকে আমরা এখানে 5টা আইপির করি, ঠিক আছে? আগে যেহেতু 4টা আইপির করছিলাম, এখন 5টা আইপির করবো। স্পেস, ড্যাশ, ক্যাপিটাল পি এবং ছোট এন দিয়ে দেবো আমরা। এই কমান্ডের মাধ্যমে আমাদের আমাদের এই যে আইপি গুলো আমরা স্ক্যান করব, ঠিক আছে? আমাদের এই আইপি গুলো আমরা স্ক্যান করব, কিন্তু আমাদের এখানে অন আছে কিনা, আমাদের আইপি গুলো অ্যাক্টিভ আছে কিনা ওইটা সেই স্ক্যান করবে না, ঠিক আছে? আমরা আমাদের হোস্ট ডিসকভারিটাকে অফ করে দিছি এই কমান্ডের মাধ্যমে। এখন এটা যদি আমরা ইন্টারপ্রেস করি, তাহলে দেখবেন হোস্ট ডিসকভারি ছাড়া এটা আমাদেরকে রেজাল্ট দিবে, ঠিক আছে? আপনারাও পাবেন, আপনারাও সেম ওয়েতে করবেন। দেখি আমাদের রেজাল্ট আসুক। আমাদের দেখেন এখন 48.40% হয়েছে, 18 সেকেন্ড সময় লাগবে। আর আমরা আবার দেখি আমাদের আর কতক্ষণ সময় লাগবে। এই তো হয়ে গেছে প্রায় 3 সেকেন্ড। এই যে দেখেন আমাদের, এই যে দেখেন আমাদের এখানে রেজাল্ট আসছে হোস্ট ডিসকভারি ছাড়া, ঠিক আছে? এই যে পোর্ট, এই যে পোর্ট আসছে দেখেন, 1000 স্ক্যান। এই যে, এই যে আরেকটা, ওই যে আমাদের পোর্ট, ফিল্টার পোর্ট,
দেখছেন এটা হোস্ট ডিসকভারি ছাড়া আসছে আমাদের কাছে আউটপুটটা। আচ্ছা, এখন আমরা একটা কমান্ড দেখব যেটাতে আমরা আমাদের যে পোর্ট গুলো আছে ওগুলো ডিফল্ট করে দিতে পারি। ঠিক আছে, সিকোয়েন্স যে পোর্ট গুলা আমাদের টিসিপি সিকোয়েন্স ডিসকভারি অন পোর্ট, হ্যাঁ, ওগুলো আমরা এই জায়গায় একদম বিল্ড বা ডিফল্ট করে দিব। আসেন তাহলে আমরা দেখি এই কমান্ডটা আমরা কিভাবে রান করব। আমি জাস্ট আমার আগের আইপিটা নিয়ে চলে আসলাম। এখন এই জায়গায় আমি লিখবো ড্যাশ বড় হাতের পি ছোট হাতের এস 22, এই জায়গায় আবার ড্যাশ দিব 25। দেখেন এই জায়গায় আমি 22 থেকে 25 পর্যন্ত করতেছি, হ্যাঁ, এবং এই জায়গায় আমি কমা দিব। কমা এই জায়গায় আমি কমা দিব, কমা দিয়ে আবার আলাদাভাবে 80 স্ক্যান করব। ঠিক আছে, আমি যদি এটা ইন্টারপ্রেস করি, আমাদের কমান্ডটা ভুল গেছে, এসটাও ক্যাপিটাল হবে। ইন্টারপ্রেস করলাম, দেখেন আমাদের এই যে দেখেন এটাও কিন্তু আমাদের স্ক্যান করে রেজাল্ট দিয়ে দিছে 3.31 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, আপনাদের আমার হয়তো বা এটার যেইটা যে আইপিটা এটার মধ্যে এই পোর্ট নাই, ঠিক আছে, সেজন্য ওই পোর্টগুলা সে দেখাইতে পারে নাই। আপনারা যদি রিয়েল আইপি দিয়ে করেন বা গুগল এগুলো দিয়ে করেন তাহলে আপনারটা চলে আসবে। আমার কাছে ছোট কোনো ওয়েবসাইট ছিল না যে আমি খুব ফাস্ট আপনাদের স্ক্যান করে দেখাইতে পারবো, সেজন্য আমি করে দেখাইলাম না। আপনারা জাস্ট এই কাজগুলো করলে আপনারা করতে পারবেন। ঠিক আছে, এই আমরা এই এখন যেটা করলাম, স্ক্যান করলাম, এটাকে বলা হয় অন পোর্ট স্ক্যান। ঠিক আছে, অন পোর্ট স্ক্যান, এবং এটাতে আমি 80 পোর্টটাকে ডিফল্ট করে দিয়েছিলাম। এখন আমরা দেখব একনলেজ ডিসকভারি অন পোর্ট স্ক্যান। এটাতে আমরা আপনার আহ, দেখেন এই যে পি, ঠিক আছে, পি এর পর আমরা যে এসটা দিছি এটা দ্বারা সিকোয়েন্স বোঝায়। ঠিক আছে, সিকোয়েন্স পোর্ট, আমরা সিকোয়েন্স পোর্ট 22 থেকে 25 পর্যন্ত দিচ্ছি, এখন 80। এইটার মতোই সেম কমান্ড আমাদের, এইটার মতো সেম কমান্ড হবে, জাস্ট একনলেজের জন্য এই ক্যাপিটাল এস এর জায়গায় ক্যাপিটাল এ হবে। ঠিক আছে, আমরা তাহলে ওই কমান্ডটা দেখি। এটা দিয়ে আমরা আগেরটা এইটা দিয়ে আমরা দেখলাম যে সিকোয়েন্স ডিসকভারি অন পোর্ট স্ক্যান। ঠিক আছে, এখন আমরা দেখবো অ্যাকনলেজ ডিসকভারি অন পোর্ট স্ক্যান। ঠিক আছে, এইটা তো আমাদের 80টা আমরা ডিফল্ট রাখবো, কারণ রেখে দিই এটা 80টা সেম কমান্ডেই আমরা করি, জাস্ট এই জায়গায় এস এর জায়গায় জাস্ট এ করে দিব। ঠিক আছে, অ্যাকনলেজ করে দিব ক্যাপিটাল। ওকে, আমরা যদি স্ক্যানে ক্লিক করি, দেখেন এখানে আমাদের অ্যাকনলেজমেন্টও করে দিছে 3.51 সেকেন্ডের মধ্যে। এইভাবে আপনারা অ্যাকনলেজমেন্টের যে কমান্ডগুলা এগুলো আপনারা দেখবেন গুগল কিংবা মাইক্রোসফটের আইপি দিয়ে দেখবেন, ওদের ওইখানে অনেকগুলো পোর্ট থাকবে, ওগুলো দিয়ে করলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আমি ভিডিওর স্বার্থে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি আপনাদেরকে এত বড় প্রোগ্রাম দিয়ে দেখাইলাম না, জাস্ট আপনারা একটু করে নেবেন। ঠিক আছে, এখন আমরা যেই কমান্ডটা দেখবো ওইটা হলো ইউডিপি ডিসকভারি অন পোর্ট স্ক্যান। ঠিক আছে, এইটাতে আপনার ডিফল্ট পোর্ট থাকবে 40125। ঠিক আছে, যাই হোক আমরা কমান্ডটা চালাই, কমান্ডটা চালাইলে আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট আমাদের আগের কমান্ডটা নিয়ে চলে আসবো। এই জায়গা থেকে আমরা এতটুকু পর্যন্ত কাটলাম, এই জায়গায় আমরা ক্যাপিটাল একটা ইউ দিব, যেহেতু ইউডিপি, তাই না, যেহেতু ইউডিপির জন্য ইউ দিলাম। আর এই জায়গায় আমরা একটা দিয়ে দেই 53। ঠিক আছে, আমরা যদি ইন্টারপ্রেস করি, আচ্ছা এটা আমাদের রুট করতে হবে, আমরা রুটটা করে নেই। সুরসো আমরা রুট করে নিচ্ছি আমাদের যে ফার্স্ট কমান্ড, এটা তো না, আমরা
কপি করে নিয়ে নিই, এটা কপি করে এখানে পেস্ট করে দিব। ইন্টার প্রেস করলাম, দেখেন এটা আমাদের রানিং কাজ করতেছে। এখানে আমরা এখানে 53 দিছি। আসেন আমরা এই 53টা চেঞ্জ করে দেখি যে এটা পরবর্তীতে আমাদের কি রেজাল্ট দেয়। ঠিক আছে, আমরা এটাকে 50 করে দেই। দেখেন এটা কিন্তু স্ক্যান করতেছে। আপনারা এইভাবে রিয়েল আইপি দিয়ে করবেন। ঠিক আছে, রিয়েল আইপি দিয়ে করলে আপনাদের এটা রেজাল্টটা খুব সুন্দর আসবে। আমি জাস্ট আমার ভিডিও স্বার্থে আমি দেখাইতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব এআরপি ডিসকভারি অন লোকাল নেটওয়ার্ক। ঠিক আছে, লোকাল নেটওয়ার্কের যে এআরপি ডিসকভারি আছে ওইটা আমরা দেখব। ওইটা কোন কমান্ডের মাধ্যমে করা যায়। আমি জাস্ট আমার স্ক্রিনটা ক্লিয়ার করি। ঠিক আছে, এখন আমরা দেখি যে এআরপিটা আমরা কিভাবে করতে পারি। এটা আমরা অ্যারাউন্ড সাবনেটের মধ্যে করব, কারণ দেখা যায় যে ধরেন একটা নেটের মধ্যে আরো তো অনেকগুলো আইপি থাকতে পারে, তাই না? একটা ইসের মধ্যে, লোকাল নেটওয়ার্কের মধ্যে। তাহলে আমরা এটা যদি 24 দিয়ে করি, আমি জায়গায় ড্যাশ দিব 1 দিই, ড্যাশ 1 দিয়ে /24 সাবনেট। এখন এইখানে আমি দিব ক্যাপিটাল পি ক্যাপিটাল আর, ইন্টার প্রেস করলাম। দেখেন আমার স্ক্যানিং হচ্ছে। কতক্ষণ লাগবে সময়, এই দেখেন 1 সেকেন্ড। এই দেখেন আমার স্ক্যানটা চলে আসছে। দেখেন এই জায়গায় এই যে টিসিপি ওপেন পিচার্ট, এই যে দেখেন পিচার্ট। ঠিক আছে, এই যে দেখেন টিসিপি ওপেন, এই দেখেন 53 দিয়ে টিসিপি ওপেন ডোমেইন আছে, এসটিপি এগুলা। ঠিক আছে, এই যে দেখেন আপনার কিন্তু অলরেডি যেগুলো দরকার এগুলো কিন্তু চলে আসছে। সার্ভিস, এই যে সার্ভিস এগুলো কিন্তু চলে আসছে লোকাল নেটওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যেটা দেখবো, আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করি। আমরা এখন পরবর্তীতে যেটা দেখবো, নেভার টু ডিএনএস রেজুলেশন। ঠিক আছে, আর আপনি যেটার মাধ্যমে ডিএনএস রেজুলেশনটা কোনো সময় করতে পারবেন না, বা কোনো সময় যদি করতে চান, বা ধরেন আপনি অফ করবেন বা এটা করবেন না, তখন এটা কিভাবে আপনি করবেন ওইটা আমি দেখাই দিই। ডিএনএস রেজুলেশন এটা আপনি ধরেন করতে চাচ্ছেন না, আপনি ডিএনএস রেজুলেশনটা করতে চাচ্ছেন না, তখন আপনি কোন কমান্ডটা ব্যবহার করবেন এটা আমরা এখন দেখি। এইখানে জাস্ট আমরা আমাদের আগের কমান্ডটা নিয়ে চলে আসবো। বাকিগুলা কাইটা দিবা, এতটুকু পর্যন্ত আমাদের আইপি ছিল। ঠিক আছে, এই জায়গায় জাস্ট আমরা ড্যাশ ছোট হাতের একটা এন করে দিব। আমি ইন্টারপ্রেস করলাম, কতক্ষণ লাগবে। এই যে দেখেন এইখানে আমাদের ডিএনএস রেজুলেশনটা করা হয় নাই। এই কমান্ডের মাধ্যমে আপনারা চাইলে ডিএনএস রেজুলেশনটা ব্লক করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা প্রত্যেকটা কমান্ডই গুগলের আইপি বা আপনাদের যে পার্সোনাল কোনো ওয়েবসাইট বা হ্যাকারওয়ান বা ক্রাউড ইন্টিগ্রিটি থেকে ওয়েবসাইট নিয়ে তারপরে আপনারা প্রত্যেকটাকে রিয়েল আইপি দিয়ে স্ক্যান করে করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আপনাদের মনে থাকবে এবং আপনারা অনেক ইনফরমেশন এখান থেকে পাবেন। আমি জাস্ট আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না এত ডিপলি, কারণ ভিডিও লং হয়ে গেলে এটা একটু প্রবলেম হয়ে যায়। আমি আপনাদের কমান্ডগুলো দেখাই দিলাম এবং ডিসক্রাইব করে দিলাম যে কোন কোন কমান্ড কোন কাজটা করে। এখন ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন এবং জাস্ট শুধু আমাদের আইপিটা চেঞ্জ করে এই জায়গায় গুগল বা অন্য কোনো একটা ওয়েবসাইট আইপি দিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন এটা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আজকের পার্টটা এতটুকুই। ইনশাল্লাহ দেখা পাবেন নতুন পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।